বেশ কদিন ধরেই ব্যস্ত থাকার কারণে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে অনেক দিন পর একটু টাইম বের করেই চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। সামনেই তো পুজো, তো ভাবলাম এবার না হয় নিজেকে একটা নতুন লুকই দেওয়া যাক। আর বলো, তোমাদের পুজোর তোড়জোড় কেমন চলছে? শপিং তো নিশ্চয়ই হয়ে গেছে সবার, আমারও হয়ে গেছে এবং বাড়ির সবারই করে নিয়েছি, এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বললাম না, ভীষণ ব্যস্ত ছিলাম কটা দিন। আর দেখো, আজকে এত বৃষ্টি পড়ছিল, তার মধ্যে বেরিয়ে গেলাম আমি আর তোমার দাদাভাই, এবং তোমার দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছিল পার্লারে। তো সে অফিস যাওয়ার পথেই বলল যে আমাকে পার্লারে ছেড়ে দেবে। আর আমি তো পার্লারে এসেই দেখছি এত ভিড়, মানে আমি পার্লারে এসেছিলাম 5টার সময়, আর তখন থেকে প্রচণ্ড ভিড় ছিল। টানা 2-3 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে। কি করব বলো, আর টাইমও পাচ্ছিলাম না আসবো। অবশেষে টাইমটা বের করে চলেই এলাম, আর সেদিনের ওয়েদারটাও ছিল বেশ ভালো। আর সত্যি কথা বলতে কি, পার্লারে গিয়ে বসে থাকতে না একদমই বিরক্ত লাগে। শুধু পার্লারে কেন, যে কোনো জায়গাতে গিয়ে বসে থাকতে একদমই মানে কারোরই পছন্দ না, বাট কিছু করার নেই। পুজোর সময় তো সব জায়গাতেই ভিড় থাকে, আর পার্লারে তো একটু বেশি। সবাই চাই নিজেকে একটু নতুনভাবে তৈরি করতে। আমি এসেছিলাম হেয়ার স্ট্রেট করতে, যেটা আমার বহু দিনের স্বপ্ন বলতে পারো। মানে প্রত্যেকবারই ভেবে যেতাম, বাট করার সাহসটা পেতাম না, এই ভেবেই যে পরে কেমন লাগবে। তো অবশেষে মানে আজকে বের করেই নিলাম টাইমটা। আর দেখো, তখন বাজে রাত 10টা। আমি কিন্তু 5টার সময় এসেছি, আমি বললাম। যেহেতু অনেক ভিড় ছিল পার্লারে, তো আমাকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল 2 ঘন্টার মতো। তারপরে তো মানে চলছিলই আর কি, একবার আমার একবার ওনার। এখানে আমার হেয়ারটাকে বেশ ভালো করে শ্যাম্পু করে তারপরে ড্রাই করে রেখে দিয়েছিল। তারপরে তো বললাম না, অনেক লোক ছিল, যার জন্য আমি কিছুক্ষণ বসেছিলাম। এই পার্লারের যিনি ওনার ছিলেন, তিনিই কিন্তু পুরোটাই করেছিল হাতে, এবং শুধু আমার বলে না, তিনি কিন্তু সবারটাই নিজের হাতেই করে নেয়। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আর দিদি একা থাকার কারণেই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু করে লেট হয়েছে বাড়ি যেতে, কেননা দিদি এক এক করেই সবার চুলটাকে করছিল। দেখো, এখানে কিন্তু এই দিদির হয়ে গেছে, এই দিদি আমার একটু আগে এসেছিলো। আর দেখতে দেখতে তো আমার এখানে টাইমও চলে যাচ্ছে, তখন বাজে রাত 11টা। তোমরা যারা যারা স্ট্রেট করেছো তারা তো অবশ্যই জানো যে স্ট্রেট করতে কতটা সময় লাগে। আর আমার চুলটা যেহেতু একটু বেশি কার্লি ছিল, তো আমার তো আরও বেশি আর কি সময় লেগেছিল। আমি তো একটু পরপরই সময় দেখছি, দেখো তখন বাজে 12:30। আমি সেই কখন এসছি, আর ফাইনালি আমার 12:30টার সময় কমপ্লিট হলো হেয়ারটা। এদিকে তো বাড়ির থেকে আমাকে ফোন করেছিল 2-3বারই, যেহেতু এত রাত হয়ে গেছে। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার এতটা রাত হবে। আমাকে যদি দিদি বলতো যে কালকে আসতে, আমি হয়তো পরের দিনই আসতাম, কিন্তু সত্যি ভাবতে পারিনি এত দেরি হবে। এদিকে অমিতা অনেক টেনশন করছিল যে আমার কখন শেষ হবে, কখন বাড়ি যাব। বুঝতেই পারছো, 12:30 মানে কিন্তু অনেকটাই রাত। আর আমি বললাম বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির দিনে তো টোটো কিছুই পাওয়া যায় না। স্ট্রেট করাটা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এতটা সময় ধরে করাটা সত্যি অনেক বড় ব্যাপার। তারপরেই বাইরে এত বৃষ্টি যে বাড়িতেই যেতে পারছিলাম না। বাড়ি আসতে আসতে দেখো তখন 1:15 বাজে। তোমার দাদাভাই আমার জন্য ওয়েট করেছিল অনেকক্ষণই, তারপরে সেই আমাকে বাড়িতে নিয়ে আসে। তখন কিন্তু হালকা করে বৃষ্টি পড়ছিল, এবং সেদিন বাড়িতে ছিল রোল। তো সবাই তো খাওয়া দাওয়া হয়ে শুয়েই পড়েছে, এবং রোলটা আমার জন্য এই জন্যই করেনি যে ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখো, এখানে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। এখানে আমি রুটিটা তাকে বেলে দিয়েছি, এবং সে ডিমটা করে আমাকে রোলটা করে দিয়েছিল। রোলটা খেতে কিন্তু ছিল দারুণ টেস্ট। তো এখানে 3টা করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই আগেই বাড়িতে এসে খেয়ে নিয়েছিল রাতের খাবারটা, এবং পরে এসে এটা আমার জন্য করছিল। তো যেহেতু 3টা করেছে, তো আমি 2টো খেয়েছিলাম, এবং তার জন্য একটা করেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটাও বলো যে আমাকে স্ট্রেট করে কেমন লাগছে। তো চলো, সবাই ভালো থেকো, সবাই খুব ভালো করে পুজো কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।